যে বড় করে পাশে ওই পাশে ঘরটা দাও, আর এই পাশে 3টে ছেলে মেয়ে আমি থাকবো, তখন বিয়ে হয়নি। আচ্ছা। বলে চুপুতি গেল। চুপুতি গেল, আমি বলি অন্যায় কেন চুপাবে? আমি তো ভুল কথা বলি না। কার চুবাতে গিয়েছিল? আমার। আপনাকে চুবাতে মানে জলে চুবাতে গিয়েছিল? হ্যাঁ। আচ্ছা। তা আমি বললাম যে তুমি কেন আমার চুবাবে? আমি তো অন্যায় বলি না। পাশাপাশি ঘর থাকলে ও পাশে মেয়ে জামাই থাকবে, যেটা একটা থাকবে, আমরা তিনটে ছেলে এই পাশে থাকবো। ঘরে ঢেউ যাচ্ছে মানে জলে? হ্যাঁ। আচ্ছা। আমার ঘর বেঁধে দিয়ে গেছে, ঢেউ যাচ্ছে। সেখানে পাশে রান্না করবো, সেখানে চুলায় একটা করে পানি। আপনার নাম কি? আমার নাম আমিনা মন্ডল, জেমখালি বাড়ি। জেমখালি বাড়ি? ও, কি করছেন? আমি ভিক্ষা করছি। ও, ভিক্ষা করছেন? বাড়িতে কজন আছে? আমার 2টো মেয়ে আছে এখানে, আর 2টো ছেলে আছে। আচ্ছা। আর ওরা 2টো ছেলে কাজ করতে যায়। ছেলে আছে? ছেলে আছে আপনার ছেলে? কটা ছেলে? 3টে ছেলে 2টো মেয়ে। 3টে ছেলে 2টো মেয়ে। ছেলেগুলো দেখছে না? ছেলে 2টো বিয়ে, একটা বিয়ে হবে, সে বলছে তুমি হ্যাঁ। আমি বলি আবু বোনেরা বলছে আবার ফের 2 দিন বাদে চলে যাবে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। মেয়ে 3টের বিয়ে হয়ে গিয়েছে? 2টো মেয়ে। 2টো মেয়ের বিয়ে হয়ে গিয়েছে? ছেলেগুলো 2টো হয়ে গেছে, একটা হয়নি? ও, ছেলের বিয়ে মানে সামনে বিয়ে? একটা বড় ছেলের বিয়ে হয়েছে, হ্যাঁ। একটা নাতি আচ্ছা। দিল্লি আছে। দিল্লি আছে নাতি? ও আচ্ছা। আমার ছেলেগুলো কেউ দেখছে না, আপনি এই ভিক্ষা করে আপনার সংসার চালাচ্ছে। আপনি একা বাড়িতে থাকেন? হ্যাঁ। ও মেয়েরা চলে গেলে আমি আসি। আচ্ছা। মেয়েরা দেখে কি? আমাকে জামাই টাকা পয়সা পাঠায়। জামাই টাকা পয়সা পাঠায়? ও মেয়ের জন্য পাঠায়। ও, আপনাকে দেয় না? তো একটু তো কাছ থেকে নিও না। ও আচ্ছা। অসুখ হলে নিজে ডাক্তার দেখায়। তখন টাকাটা পান কোথায়? তখন ওই বুঝে গেছে 2টা একটা করে টাকা, 100 টাকা 200 টাকা ও, 100-200 টাকা হাতে রেখে দেন, তারপরে যা আছে তারপর খান, তারপর যা খরচ করেন, অল্প খরচ করলেও করেন। আচ্ছা। আর সবজি চেয়েছে নিজে। সবজি মানে বাজার থেকে চেঁচে নিয়ে যান? মাছ চেয়ে নিয়ে আসি, ও পাত্রে দেয় মানে দেয় সবজি ওলা টোলা? হ্যাঁ, মাছ দেয়। আচ্ছা, ওইগুলো দিয়ে আপনার হয়ে যায় তাই তো? হলুদ আছে, ঝাল আছে, হলদিয়া আছে, কিনতে হয় না। আচ্ছা, এগুলো কিনতে হয় না, মানে এগুলো সব আছে, শুধু সবজি বাজারটা আর মাছগুলো নিয়ে গেলেই হয়ে যায়। চাল আছে তো? চাল মানে কন্ট্রোল থেকে দেয় তো, মানে রেশন? চাল আইলা দেয়। আয়লা দেয়? ও, তাহলে তো আর কোনো প্রবলেম নেই, সমস্যা। তা আজকের কি রান্না করবেন বাড়িতে গিয়ে ভেবেছেন? কিছু দিয়েছে? হ্যাঁ, বাড়ি গিয়ে কোথায় যাচ্ছে? আমি বাড়ি দিয়ে এসছি, আমার বিনিরা আসছে। 150 টাকা গোশ কিনে দিয়ে আচ্ছা, 150 টাকার গোশ কিনে দিয়ে এসছেন। আচ্ছা। তা বাকি চাইলে আমার সবাই দেয়। আমি বাকি করে ঋণটা গোলা খেয়ে খেয়ে মরে গেলি, আমার ঋণটা কি শোধ করতে বলো? হ্যাঁ, একদম তাই। আমি বেশি বাকি করি না। মানে সামান্য যখন মানে সমস্যা হয় তখন বাজার মানে বাকি করেন, তার আগে বাকি করেন? চোখই তো দেখা পাই না, বেঁচে বেঁচে চোখ যেন সবসময় ধোঁয়া হয়ে আছে। ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার খাতি খাতি আমি আর খাই না, কিছু হয় না বলে ড্রপ দিচ্ছি। ড্রপ দিয়ে আমার ছেলের কাছে বলছি টাকা পয়সা পাঠাও, আমি একটা ফিরে হাসপাতালে চশমা কিনি। আচ্ছা। চোখ ঘুমা হয়ে থাকে, তখন মাথা ঘুরে ওঠে, প্রেশার যখন থাকে না তখন ওই সিরাপ কিনে খাই। আচ্ছা। না তো খাই না। আবার এই বুকেতে একটা কি হয়েছে, ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়ে বুকে কি হয়েছে দেখিয়েছিলেন? কি বললো? একেবারে ইয়ে হয়ে আছে, বেতার বড়ি খাচ্ছে। ওটা কি টিউমার? কি বলতে পারছি না, মানে ডাক্তার বলেনি? মাঝে কটকট করে। আচ্ছা। বেতার খায় না। আচ্ছা। বেতার বড়ি খাই তবে সরে। ও, ডাক্তার বলেনি ওটা কি? বলছে ওই যে খাতি খাতি ওষুধ, মানে ওটা সেরে যাবে, আস্তে আস্তে সেরে যাবে। আচ্ছা, কবে দেখিয়েছিলেন ডাক্তার? এই
ডাক্তার দেখেছি। এই ডাক্তার মানে এখানে? আর তারপরে ওই হৃদয় দেখেছি। ও এই হৃদয় ডাক্তার মানে ভালো, হৃদয় ডাক্তার ভালো। হ্যাঁ, টাকার দরকার। হ্যাঁ, টাকার দরকার। তা ওই পা হাত পা ঝিনঝিন করে জ্বর আসে, হুম মাথা ভারী হয়ে থাকে, হুম আবার কানের জন্য হুম আমি শুনতে পাই না। কানেও শুনতে পান না? না, আচ্ছা। এই ডান কানটা ও আমার স্বামী মেরেছিল, আমার সতীনের বেটা মেরেছিল। মানে আপনার স্বামী মেরেছিল, মানে আপনার স্বামী আবার একটা বিয়ে করেছে আপনাকে ফেলে রেখে? হ্যাঁ, তার ছেলে? মারা গেছে। হ্যাঁ, তার ছেলে আপনাকেও মেরেছিল? হ্যাঁ, মেরেছিল। নাইটে বাড়ি ভাত খাচ্ছে। মানে কেন মেরেছিল? আমি এখন ভর্তি ছিল না। হুম এখন আমি বলছি আমি তো ভাত খাচ্ছি, হুম তুমি পায়খানা করেছো, সবাই ভাত খাচ্ছে, হুম তুমি তো বলতে পারছো ছোট ছেলেটা নিয়ে বাইরে নিয়ে যাচ্ছ। হুম সেই বলেছি বউ বউ করে ছেলেটার কাছে বলেছি, তা বুঝবে না আমার বান্ধব। আচ্ছা, আপনি তো ভুল অন্যায় কিছু বলেননি, আপনি তো যেটা বলেছেন ঠিকই বলেছিলেন। বলেছি হ্যাঁ আমি বলি বউটা ভাত খাচ্ছে, হ্যাঁ আমি ও খাচ্ছি, হুম নাইটি বাড়ি মারা কি তোমার উচিত হলো? হুম আমি বলছি তা তুমি কেন বা মারবে? হুম তোমার বাবা পেছনে হাত দিয়ে কেউ তো পরিষ্কার করে না, হুম তোমার বউও করে না, আমি একা করছি। আচ্ছা তার পরিষ্কার করা, তার ধোয়া নেই, তার খাওয়া নেই, তার গালে তুলা ভাত খাওয়া নেই, হাত ছিল না, হাত পড়ে গিয়েছে। কার হাত পড়ে গিয়েছে? মানে ওই আমার স্বামী আচ্ছা পড়ে গেল, আমি তুললাম, হুম তুলে এবার ডাক্তার দেখালাম, হুম এবার একটু হয়ে পড়ে গেছে, সে ডাক্তার আমার দেখাতে হলো। আচ্ছা আমি কি করে ডাক্তার দেখাই? আমি আল্লাহ ছাড়া আমার কেউ বলতে পারে না। আমি পয়সা তুলি, ঝা করি, ফেস বাসে ঝা করি, হুম ওই ডাক্তার দেখাতে আমি। আচ্ছা আর ভাতটা আমার জায়গা বেড়ে ছিঁড়ে গেছে, হুম হোটেলের জামাই মেয়েরা আমার সাথে ঝগড়া করে, ওরা শান্তি করে। আমি বলি মানে আমার জামাই সাথে মেয়েরা আপনার সঙ্গে মানে ঝগড়া ও অশান্তি করে? ঝগড়া করে। আচ্ছা একবার মারতে গেছে না, আমি গায়ে হাত দেবে না, আমি বলছে আমার থানায় নাম্বার আছে। আমি আচ্ছা। বলি, তুমি থানার নাম্বার থাকলে হবে? হুম কার অন্যায় না ঘাট তুমি বলো। তুমি যদি একজনের মারো, তুমি বিচার করবে না? একদম, আমি হলে তো আমি করতাম বিচার। হ্যাঁ তুমি আমার স্বামী বলছি, তুমি তো জানছে, তুমি বিচার করবে না, আমি বিচার করবো? হুম থানায় না গেলে তোমার কোন জন্য যাবো? আমি থানায় ভর্তি করতে একদম আসবো। ঠিকই বলেছেন আপনি। আমি বলি আমি ফালতু কথা বলি না, হুম বলতে কথা মুখ খারাপ করে, আমি তোবা করে নি। হুম আমি বলি দেখো আমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমানের ছেলে, হুম তুমি মুখ থেকে এ কথা কেন আসবে? আচ্ছা তুমি বিচার কেন করবে? আমি বলছিলাম যে বড়কের পাশে, ওই পাশে ঘরটা দাও, আর এই পাশে 3টে ছেলে মেয়ে আমি থাকবো, তখন বিয়ে হয়নি। আচ্ছা বলে পুকুরি চুপুচি গেল, হুম চুপুচি গেল। আমি বলি অন্যায় কেন চুপাবে? হুম আমি তো ভুল কথা বলি না। হুম কার চুবাতে গিয়েছিল? আমার আপনাকে চুবাতে মানে জলে চুবাতে গিয়েছিল? হ্যাঁ। আচ্ছা তা আমি বললাম যে তুমি কেন আমার চুপাবে? হুম আমি তো অন্যায় বলিনি। হুম পাশাপাশি ভাত থাকলে ও পাশে মেয়ে জামাই থাকবে, যেটা একটা থাকবে, হুম। আমরা তিনটে ছেলে এই পাশে থাকবো। হুম ঘরে ঢেউ যাচ্ছে, মানে জলে? হ্যাঁ আচ্ছা আমার ঘর বেঁধে দিয়ে গেছে, হুম ঢেউ যাচ্ছে। যেখানে পাশে রান্না করবো, হুম সেখানে চুলায় একটা করে পানি দেবো। হ্যাঁ। মানে অনেক সমস্যার মধ্যে থেকে তো আপনার দিন কেটেছে, দিন অনেক আল্লাহ কাটালো। হ্যাঁ বলো। অনেক কষ্টের ভিতর থেকে তো আপনি এইভাবে আর দাঁড়িয়ে আমার আছেন। সত্যমি করে কেউ কিছু করতে পারে না এখন পর্যন্ত। আচ্ছা চুরি চামারি ওই ঘরের পাশে মেয়ে থুয়ে হুম বাক্স ভেয়ে টাকা বার করে নেবে, মেয়ে যেই জিজ্ঞাসা করবো যে তোরা সারা কে নেবে টাকা? হুম বাইরের লোক আসবে, ঘরে যারা ময়ছে তাদের ভাই নেই, বাসনতে লোক চুরি করতে আসবে না, শুধুতেই লোক আসবে চুরি করতে। আপনার বড় সবাই বলছে না, ইনি মিথ্যে কথা বলে না, হ্যাঁ সবাই সত্যি কথা বলে। ইনি আচ্ছা এর ঘর কেন চুরি? মানে থানা থেকে বলছে ওটা?
থানাতে আমি যাইনি। আচ্ছা, মানে বাড়ির পাশে আশেপাশের পাশে। লোক থেকে বলছেন? ওবর টবি হ্যাঁ। একবার জায়গাটা দলিল করেছি, হুম। এবার আউবাক করে আমার দিয়ে মার খাওয়ালো, আচ্ছা। বললো তুমি জায়গা নিয়ে কেনেছো। হুম। আমি বলি চল, কোথায় নিকেছি, হুম। প্রমাণ দিতে হবে, আর থানায় চলো আর যেখানে চলো, হুম। আমার কেউ ঠোকাতে পারবে না। ঠিকই তো। থানা পুলিশ বলছে না, এনার দোষ নাই, জায়গাটা নিয়ে কিনি, হুম। আমি দলিল করেছি, খাই না কেটেছি, আমি জায়গাটা খাস হয়ে যাবে, আমি দলিল করতে পারবো কি না, একদম না। তোমাদের থেকে? না। আমি বলি না, আমি খাই না কেটেছি, তুই জামাই হুম। আর মেয়ে, তুই একদিনের দিয়ে কেন মার খাওয়াবি বাজারের মধ্যেখানে? মার তোর খেয়ে হুম। মারলো, সবাই বললো তোমার অন্যায় মারা হলো। জামাইয়ের কিছু বলেনি, মানে ওই বাজার থেকে কেউ? না, জামাই কিছু বলেনি, জামাই ভেজে একে দিচ্ছে। আচ্ছা, মানে আশেপাশের লোককেও বাজিয়েছিলেন, হ্যাঁ, মানে বলে রেখেছিলেন এরকম এরকম? আচ্ছা। তা আমি তখন বলেছি উপরওয়ালার কাছে, কেঁদে বলেছি হুম। আল্লাহ তুমি বিচার করার মালিক, তুমি ঠিক বিচার করবে, ঠিকই বিচার করবে। আচ্ছা, এখন দিল্লি চলে গেছে। ওপরওয়ালা থাকলে আপনার কিচ্ছু করবে না, আপনি ওই সৎ পথে চলেন, আপনাকে কোনো মানে সমস্যার মধ্যে ফেলবে না, ঠিকই মানে পার করে দেবে আপনাকে। তো এখন হ্যাঁ বলুন। এখন কি করবে? এখন আমি আপনার জন্য কি করলে আপনি খুশি হবেন? আপনি সকালে কিছু খাওয়া দাওয়া করেছেন? আমি সকালে চাটে ভাত মাছ ছিল, হুম। ভর্তা করে ঝাল দিয়ে খেয়েছি, ঝাল খেলে সহ্য হয় না, আচ্ছা। খালি পেট ব্যথা করে। হুম। এবার সকাল থেকে চা খাইনি। আচ্ছা, মানে এখন কিছু খাওয়া মানে এখনো সকাল থেকে কিছু পেটে পড়েনি, তাই তো? মানে সকালে ভাত খেয়ে বার হয়েছেন, এখন এখানে কিছু হয়নি। না, তা আমি এখন আপনাকে কি করলে আপনি খুশি হবেন? তোমার ব্যাপার, তুমি খুশি করে তুমি যেটা দেবে তাই আমার কাছে তোলা লাগবে। আচ্ছা, আমি তাহলে আপনাকে খুশি করে যতটুকু পারছি, আমার সামর্থ্য যতটুকু হচ্ছে, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, ঠিক আছে? আর আমি কারোর ভয়ে হুম। আমি ফালতু কথা বলি না, আমি বলি তুমি সৎ পথে চলো, হুম। আল্লাহ বলছে তুমি সৎ পথে চলো, আমি আসি, হুম। তোমার সাহায্য আমি করব। আচ্ছা, এইটা দিয়ে আমি আপনাকে সাহায্য করছি, আমি এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াই যতটুকু পারি, আমার সামর্থ্য যতটুকু হয় আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আমি আপনাকে এটা দিচ্ছি, আপনি আজ খুশি? এইটা মানে কিছু হোক বা মানে উপকার হয়েছে কি? হ্যাঁ, হ্যাঁ। ওষুধ কিনবো। আচ্ছা, ওষুধ কিনবেন? আচ্ছা, তা আপনি তাহলে ভালো থাকবেন, আমি আবার দেখা করব আপনার সঙ্গে যতটুকু পারবো, পরে আবার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ভালো থাকবেন, আশীর্বাদ করুন, আমি যেন এরকম আরও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি হ্যাঁ, যতটুকু পারি। আমি